এক কিপটা মানুষ যে কিনা এক সপ্তাহের বাজার এক মাস ধরে খায় তবুও সেটা বেঁচে যায়। একদিন সেই মানুষটা তার বাসায় আসছিল, পথেই তার একটা বন্ধুর সাথে দেখা। বন্ধু বলল, আচ্ছা বন্ধু চল, আজকে তুই আমাকে তোর বাসায় খাওয়াবি। এত বছর হয়ে গেল আমাদের বন্ধুত্বের, তাও তুই আমাকে 1 টাকাও খাওয়াইসনি। আচ্ছা ঠিক আছে, এবার তোর বাসায় নিয়ে আমাকে খাওয়াবি। তখন তার বন্ধু বলল, আচ্ছা বন্ধু ঠিক আছে। কারণ সে বন্ধুত্ব এইটা বলা ছাড়ার কোনো উপায় নেই, কারণ যদি এবার সে না খাওয়ায় তাহলে তার বন্ধুর সামনে তার সমস্ত মান সম্মান চলে যাবে, যে এত বছর ধরে 1 টাকাও খাওয়াইলো না, আর আজকে এত বললাম তাও খাওয়াইলো না। এখন সেই বন্ধু ফান্দে বলে সেই তার বন্ধুকে খাওয়াইতে গেল, তার বাসায় নিয়ে গেল। তার বাসায় নিয়ে যায় তার বন্ধুকে একটা রুমে লাগিয়ে দিল। আর তার বন্ধু বলল, এই বন্ধু তুই আমাকে এই রুমে লাগালি কেন? তারপর তার বন্ধু বলল, আরে শোন না, ওই যে এসি চলতেছে না, ওই যে এসির যে ঠান্ডা হাওয়াগুলো, এই হাওয়াটা বাইরে হয়ে যাবে। তার বন্ধু বলল, বাপ রে বাপ, কিপটার বাসায় আবার এসি, তারপর কত ছোট। তখন তার বন্ধু বলল, আচ্ছা শোন না, থাক যাই হয়েছে হোক, আমি খাবার নিয়ে আসি, তুই এই এসি ঠান্ডা হাওয়া খা। তখন তার বন্ধু বললো, এসি এমনি আছে, তাও আবার কত ঠান্ডা হাওয়া বাইরে হচ্ছে, নষ্ট একটা এসি লাগাই রাখছে, আবার করছে ঠান্ডা হাওয়া। তখন তার বন্ধু বলল, আচ্ছা বন্ধু নষ্ট হোক না ভালো হোক তো তাতে কি, আমি তোকে খাওয়াইতে আনছি, তুই খাবি শেষ। তখন তার বন্ধু বললো, আচ্ছা ঠিক আছে, কী খাওয়া সেটাই দেখবো। তখন তার বন্ধু সেই দ্বিতীয় বন্ধুটাকে দরজার আটকায় সেই ঘরের মধ্যে লাগিয়ে দিয়ে তার স্ত্রীর কাছে গেল। স্ত্রীর কাছে দিয়ে যাই বলল, আচ্ছা শোনো না, ঘরে কি মাছ গোস্ত কিছু আছে? এই কথা শুনে তার স্ত্রী বললো, বাপ রে বাপ, যে কিনা একদিন গোস্ত কিনে পুরো বছর খাইতে পারে, যে কিনা 1 মাসের খাবার 1 বছর ধরে খায়, যে কিনা 1 সপ্তাহের খাবার 1 মাস ধরে খায়, ওই আজকে বলতেছে যে বাসায় কি কোনো মাছ গোস্ত আছে? আজকে সূর্য কোন পাশ দিয়ে উঠলো? এই কথা শুনে তার স্বামী বললো, আরে মজা নিও না, আছে কিনা ওটা বলো। তখন তার স্ত্রী বললো, না নাই। তখন সেই লোকটা বললো, তাহলে আজকে বাসায় কী রান্না হয়েছে? এই কথা শুনে তার স্ত্রী বললো, আজকে বাসায় খালি ডাল হয়েছে, তুমি তো প্রতিদিন একটু ডাল করলে আমাকে চিল্লাও, আজকে আমি ডাল করেছি। তখন তার স্বামী বলল, ডাল দিয়ে আমার বন্ধুকে কেমনে খাওয়াই? তখন তার মাথায় একটা বুদ্ধি আসলো, সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি যখন তোমাকে খাবার আনতে বলবো তখন তুমি একটা খালি ডিশ ফেলাই দেবা, আর তুমি সেই ডিশটা ফালানোর পরে আমি বলবো যে কী ফেলাইলা, তখন তুমি বলবা যে আমি গোস্তের পাতিল ফালাই দিছি। তখন আমি বলবো, আচ্ছা ঠিক আছে, গোস্ত পাতা যেটা আছে ওটা নিয়ে আসো। তখন তুমি যে ডালটা আছে এই ডালটা নিয়ে আসবা। এই কথা শুনে সেই স্ত্রী বলল, আচ্ছা ঠিক আছে, এইভাবে করলে তো আমার মান সম্মান যাবে না, আর তোমার বন্ধু খালি ডাল দিয়ে তোমার বন্ধুকে আমরা খাওয়াই বিদায় দিতে পারবো। তখন সে বন্ধু খুব খুশিতে তার রুমে গেল, আর তার বন্ধুর সাথে অনেক গল্প করার পরে কিছুক্ষণ পরে তারা দুজন খাওয়ার টেবিলে আসলো খাওয়ার জন্য। তখন রান্নাঘর থেকে একটা আওয়াজ, ঠাস কিছু একটা পড়লো। তখন সেই বন্ধু খুব উচ্চস্বরে বলল, এই কি ফালাইলা? তখন তার স্ত্রী বললো, আরে ডালের পাতিলে পড়ে গেছে, এবার খাওয়াবা কি তোমার বন্ধুকে? মানে সেই বন্ধুটা চাইছিল যে একটা খালি পাতিল ফেলাবে আর সেখানে বলবে যে এটা গোস্তের পাতিল, কিন্তু তার বন্ধু তো দেখতে পারবে না যে এটা গোস্ত। তখন সে মিথ্যা কথা বলে তার বন্ধুকে ডাল দিয়ে খাওয়া দিবে, কিন্তু এখন তো ডালের পাতিলে পড়ে গেছে, এখন খাওয়াবে কি? তো প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।